বৃষ্টিতে চলে গেল না একটু আগে? কার সঙ্গে? খুব ভালো বন্ধু ছিলেন, আমরা দেখেছি আপনারা। আমরা না 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 আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না। নেভার। হ্যাঁ, আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। সামনে কোনো কাজ আসবে কিনা তার সঙ্গে? কার সাথে? তানিয়া বৃষ্টির সঙ্গে। আমি তো জানি না সেটা। আপনি চান কিনা? আমি প্রোডিউসার ছেলে আপনি করবেন কিনা, বা ডিরেক্টর চাইলে? আমার যেটা হচ্ছে গিয়ে আমি যাদের সাথে কাজ করছি আম কমফোর্টেবল উইথ দেম। সো আই ডোন্ট নো এই জায়গাগুলো যদি কখনো হওয়ার থেকে হবে। মানে আরশ খানের দিক থেকে তানিয়া বৃষ্টির যদি কোনো অফার আসে সেটা সে করবে? দ্যাট আই ডোন্ট নো। মানে যেটা হচ্ছে যে একসাথে অনেকদিন অ্যাক্টিং করেছি, একই রকমের একটা অ্যাক্টিং প্যাটার্ন ছিল, অ্যাক্টিং স্টাইল ছিল। এখন আসলে দুজন দুই স্টাইলে অ্যাক্টিং করি। আপনি মনে হয় প্রজেক্টগুলো দেখলেই বুঝবেন যে আমাদের দুজনের অ্যাক্টিং স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। সো এখন এসে আসলে যেহেতু দুজন দুই স্টাইলের মানুষ, ওইটা এক করতে গেলে আর আরেক জটিলতা, ওখানে আবার অনেক সময় দিতে হবে। এখন দর্শকের হাতে তো ফোন থাকে, অলওয়েজ স্ক্রলের ভিতর থাকতে হয়, তাই না? সো এত ফাস্ট স্ক্রলিংয়ের ভিতরে আবার নতুন করে সব কিছু গোছানো খুবই ডিফিকাল্ট। এই প্রসঙ্গে হ্যাঁ, যেটা বলছিলেন। হ্যাঁ, আমার মনে হয় যে এইটা নিয়ে আসলে মানে ভাবতে গেলে আমার এই সামনে ক্যারেক্টারগুলো নিয়ে আমি কী করবো, ওই ভাবনাটার জায়গাটার সাথে একটা বেইমানি করা হবে। আমার ওই সময় পুরো সময়টুকু দিয়ে আমার ভাবা উচিত যে ঈদের আগ পর্যন্ত যে কটা কাজ করছে ওগুলো কীভাবে বেটার করা যায়। আর সর্বশেষ এই বিষয়টা নিয়ে জানতে চাইবো, তার সঙ্গে যোগাযোগটা আছে কিনা বা কথা? তার সঙ্গে? তানিয়া বৃষ্টির সঙ্গে বা কথা হয় কিনা? খুব ভালো বন্ধু ছিলেন, আমরা দেখেছি আপনারা। আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না। নেভার। হ্যাঁ, আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে গিয়ে যে এটা আমি আসলে ধরেন সস্তা কথা বলতে খুব কম পছন্দ করি। হ্যাঁ, আমি হয়তো সবাই কম পছন্দ করে। আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে সস্তা কথা বলতে পছন্দ কম করি। সো এই জন্য ধরেন আমি এমন কোনো কথা বলি না যে কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক বা ভিত্তিহীন, বা ধরেন বলার জন্য বলে দিলাম। মানে আপনাকে যদি আমার ভালো না লাগে আমি আপনাকে কখনোই বলবো না আরে ভাই আপনাকে দেখে খুব ভালো লেগেছে। আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন। আমার আসলে আমি মুখোশধারী মানুষ না। এই জন্য আমার মনে হয় যে এই ধরনের টপিকগুলো নিয়ে কথাটা না বললেই ভালো। আমি কমফোর্টেবল ফিল করি। আরশ খান কি সিঙ্গেল? মানুষ কি কখনো সিঙ্গেল হয়? মানুষ তো কখনোই সিঙ্গেল হয় না। মানুষ তো জন্ম থেকেই কখনো সিঙ্গেল না। আমার পাঁজরের একটা হাড় দিয়ে একজনকে বানানো আছে। পৃথিবীতে আমার প্রিয়তম এক্সিস্ট করছে, আমি চিনি না তাকে, আমি জানি না তাকে, আমি কীভাবে সিঙ্গেল হব? এখন বলতে পারেন আরশ খান কি ম্যারিড, নাকি আরশ খান ম্যারিড না? তাহলে আমি বলবো যে না, আমি ম্যারিড না। আরশ খান ম্যারিড হলে আরশ খান নিজে জানিয়েই সেটা করবে আসলে। আরশ খান প্রেমে আছে? আমি তো সবসময় প্রেমে থাকি। আপনি থাকেন না? সবাই আছে। পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে, আপনার কি মনে হয় তাকে আপনি দেখেছেন বা তার সঙ্গে পরিচয় হয়েছে? দেখেন, ঢাকা শহরে এমন কোনো গলি নেই যেখানে শুটিং করিনি। সব মানুষকে দেখেছি, আমি শিওর। আমার পাঁজরে হাত দিয়ে, মানে আমার এই পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে আমি তাকে দেখেছি। হ্যাঁ, আমার মনে হয় সবাই, আমরা যারা এই ফিল্ড কর্মী, যারা ফিল্ডে কাজ করি, আমাদের সবারই কম বেশি দেখা। হয়তো বা এমনও হচ্ছে আপনার পাঁজরের হাত দিয়ে বানানো মানুষটাকে আপনি আরেকজনের সাথে রিক্সায় ঘুরতে দেখেছেন, আপনি জানেন না যে আপনার হবু বউ আরেকজনের প্রেমিকা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। এটা এই জন্য এসব নিয়ে কম ভাবাটাই শ্রেয়, ভাবতে গেলে জটিলতা। হ্যাঁ, কিছু হয়েছে নাকি কোনো সময়? সবার সাথেই তো হচ্ছে, মানে এটা তো নতুন কিছু না, তাই না? মানে আমি যাকে বিয়ে করবো অবশ্যই সে কখনো না কখনো কারো প্রেমিকা ছিল। সদ্য জন্মানো বাচ্চাকে তার বিয়ে করতে পারবো না।